রাজধানীর বাজারে শীতকালীন বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছে। হাতে গোনা দু একটা সবজির দাম ৬০ থেকে ৭০ টাকা হলেও বাকি সবই ১০০ টাকার বেশি। এদিকে বাজারে মাছের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের প্রতি ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। প্রকৃতিতে শীতের আমেজ, বাজারেও ভরে উঠেছে শীতের নানা রকম সবজিতে। কিন্তু এসব সবজি বেশিরভাগই সাধারণ মানুষের নাগালের বাইরে। পেঁপে, বাঁধাকপি বাদে বাকি সব সবজির দামই সেঞ্চুরি ছুঁয়েছে। কোনো কোনো সবজি ১০০ টাকার বেশি দামেও বিক্রি হচ্ছে। গত কয়েকদিন আগে বাজার করেছিলাম, সেই তুলনায় মনে হচ্ছে সবজির দাম বেশ বেশি। আমি লাউ কিনেছিলাম ৭০ টাকা ৮০ টাকা করে, সেই লাউ এখন ১২০ টাকা চাচ্ছে। কোনোভাবে ১০০ টাকা কম দিচ্ছে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে একই বাজারে একই সবজির ভিন্ন দাম নিয়েও অভিযোগ জানান ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন সবজির দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এটা তো মনে করেন যে আমাদের সামর্থ্যের বাইরে হয়ে যায়। একটা ১ কেজি সবজি যদি ৮০ টাকা দিয়ে কিনে লাগে, শীতের সময় তো হিউজ পরিমাণ সবজি পাওয়া যায়। শীতকালীন যে সবজিটা বাজারে মোটামুটি আমদানি আছে থাকার কারণে মানে আপনার দামটা মোটামুটি কমে আছে। টমেটো, চায়না গাজর হলে আপনার কাছ থেকে ১৪০ বা ১৫০ টাকা। লাউ আমাদের ৯০ কিনার কাছ থেকে ১০০ টাকা পিস, বাসায় কত লাউ সবচেয়ে বড়। তারপরে আপনার পটল কাছ থেকে ৪০-৫০ টাকা। মাছের বাজারেও যেন আগুন লেগেছে। আমদানি প্রচুর হলেও দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ৩৫০ টাকার রুই মাছ এখন বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। ৬০০ টাকার চিংড়ি মিলবে ১০০০ টাকায়। দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে বলে জানালেন ব্যবসায়ীরা। অনেক মাছ বাজারে, ইলিশ মাছ, এই যে এইসব ধরনের নদীর মাছ, চাষের মাছ মিলে অনেক মাছ আছে বাজারে। মাছের দাম কম, ক্রেতা কম বাজারে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগই সফল হচ্ছে না বলে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।